কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অন্বেষণ করে এবং সেটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, ফালান ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা সেটা তার থেকে কখনো গ্রহণ করবেন না। অর্থাৎ ইসলামের মাধ্যমেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজতে হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে পাইতে হবে। ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণযোগ্য নয়। তো আমরা ইসলাম বলতে নামাজ, রোজা, হজ, যাকাত এই ধরনের কিছু ইবাদতের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলছি। মনে করি যে আমি যদি নামাজ রোজা ঠিক মতো আদায় করি, অন্যান্য ক্ষেত্রে আমি যা ইচ্ছা তাই করি, এটাতে আমার দ্বীনের মধ্যে কোনো ঘাটতি আসবে না, ঈমানের পথে ঘাটতি আসবে না। এটা আমাদের একটা সাধারণ ধারণা, কিন্তু ইসলাম এই ধারণাকে সাপোর্ট করে না। ইসলাম তো পূর্ণাঙ্গ দিন। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে আমাদের জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়েরও বিধান দান করেছেন, সেগুলো ইসলাম অনুযায়ী পরিচালনা করতে হবে। যদি আমরা এই ইবাদতের বিষয়গুলো পালন করে অন্যান্য ক্ষেত্রে নিজেদেরকে স্বাধীন মনে করি, যা ইচ্ছা তাই করা যাবে মনে করি, তাহলে আমাদের দ্বীন অসম্পূর্ণ থেকে যাবে। কুরআনে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ তাআলার কিতাবের কিছু অংশ মানলা আর কিছু অংশ নাফরমানি করলা। এটা তো ইহুদিদের বৈশিষ্ট্য ছিল। তো যাই হোক, আজকের আলোচ্য বিষয় হলো অন্তরের কিছু মন্দ গুণের আলোচনা করতেছিলাম, যে আমাদের দেহ যেরকম বিভিন্ন রোগে আক্রান্ত হয়, তদ্রূপ আমাদের অন্তরও বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তো দেহের রোগ তো আমরা বুঝি এবং এর জন্য চিকিৎসা ব্যবস্থাও গ্রহণ করি, কিন্তু অন্তরের রোগ সেটা আমরা বুঝতে পারি না এবং সেটার যথাযথ চিকিৎসাও নিতে পারি। তো অন্তরের রোগের মধ্যে তিনটা রোগের বিষয়ে পিছনের জুমাগুলোতে আলোচনা হয়েছে। একটা হলো লোভ লালসা, আরেকটা হলো অহেতুক আশা পোষণ করা, আরেকটা হলো রাগ। এই তিনটা অন্তরের রোগ সম্পর্কে আগের জুমাগুলোতে আলোচনা হয়েছে। অন্তরের চতুর্থ রোগ হলো মিথ্যা কথা বলা, অবাস্তব কথা বলা। এটা শরীয়তে অনেক বড় কবিরা গুনাহ, মারাত্মক অপরাধ। কোরআনে কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা নাপাক মূর্তিগুলোকে পরিহার করো। ওয়াজতানিবু কাওলাজ জুর, এবং মিথ্যা কথাকে পরিহার করো। মিথ্যা কথাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মূর্তি পূজার সাথে উল্লেখ করেছেন। মূর্তি পূজা যেরকম ঘৃণিত, মিথ্যা কথাও ওইরকম ঘৃণিত। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে অবহিত করব? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন যে হ্যাঁ, অবশ্যই, আপনি আমাদেরকে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহি ওয়া হুকুকুল ওয়ালিদাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইরশাদ করেন যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা। কি বলেন? পৃথিবীতে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। যেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তার একত্ববাদের বিশ্বাস রাখা এটা ফরজ। তার সাথে অন্য কাউকে শরীক করা, চাই ইবাদতের মধ্যে হোক, যে ইবাদতের উপযুক্ত আল্লাহ তাআলা ছাড়া নাউজুবিল্লাহ আর কেউ আছেন, অথবা আমাদের লালন পালনের ক্ষেত্রে, আমাদেরকে রিজিক দানের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে আর কেউ শরীক আছেন, এই বিশ্বাস রাখা পুরোটাই শিরক। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় কবিরা গুনাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করেন ওয়া হুকুকুল ওয়ালিদাইন। 2 নম্বর বড় কবিরা গুনাহ হলো মাতা পিতার নাফরমানি করা। মাতা পিতার যদি খেদমতের প্রয়োজন হয়, তাহলে তাদের খেদমত না করে তাদের অবাধ্যচারণ হওয়া, এটা শরীয়তে অনেক বড় কবিরা গুনাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেখানে তার নিজের ইবাদতের কথা বলেছেন, সাথে সাথে মাতা পিতার আদেশ মানার কথাও বলেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আপনার রব এই সিদ্ধান্ত দিয়েছে, এই মীমাংসায়, এই চূড়ান্ত সমাধানে পৌঁছেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, যে তোমরা একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। কার কথা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কথা। যেখানে আল্লাহ তাআলা তার ইবাদতের কথা বলেছেন, সাথে সাথে মাতা পিতার প্রতি সদ্ব্যবহারের কথাও বলেছেন। তাহলে ইবাদতের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে যেমন, মাতা পিতার খেদমতের গুরুত্ব কি তেমন। এজন্য এটাকে আমরা হালকা মনে না করি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহগুলোর কথা বলতেছেন যে 1 নম্বরের বড় কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। 2 নম্বর কবিরা গুনাহ হলো হুকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার নাফরমানি করা, অবাধ্যচারণ করা, তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করা, বিরক্তি প্রকাশ করা। কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা মাতা পিতাকে বিরক্ত হয়ে কখনো উফ উফ পর্যন্ত বলবে না। তো উফ যদি বলা জায়েজ না হয়, তাহলে মাতা পিতাকে আরো বড় কোনো কষ্ট দেওয়া, সেটা কি জায়েজ হবে? জায়েজ হবে। এবং তাদেরকে ধমকাইবা না, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে ভদ্রচিত ভাবে কথাবার্তা বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনার তালিকা দিতেছিলেন। 2টা কবিরা গুনার কথা বললেন। একটা হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা, আর একটা হলো মাতা পিতার নাফরমানি করা। এই 2টা কবিরা গুনাহ বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়েছিলেন। এরপরে এই 2টা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসলেন। এরপরে বলতেছেন আলা ওয়া কাউলাজ জুর, অর্থাৎ 3য় কবিরা গুনাহটার গুরুত্ব বুঝাইবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসে এরপরে বললেন যে 3 নম্বরের বড় কবিরা গুনাহ হলো মিথ্যা কথা বলা। কি বলেন? 3 নম্বরের বড় কবিরা গুনাহ কি? মিথ্যা কথা বলা। এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, আলা ওয়া কাউলাজ জুর, আলা ওয়া কাউলাজ জুর, আলা ওয়া কাউলাজ জুর। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিথ্যা কথা 3 বার বললেন? এটা এই জন্য যে মিথ্যা কথা বলা যে নিন্দনীয়, এটা যে একটা গর্হিত কাজ, এটা শুধু ইসলামের মধ্যে নয়, পৃথিবীর সকল ধর্মে, সকল সভ্য জাতির কাছে মিথ্যা কথা বলা এটা অত্যন্ত গর্হিত এবং ঘৃণিত কাজ। কি বলেন? ঠিক না?
অপর হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের নিদর্শন হলো তিনটি। এই হাদিসের মধ্যে তিনটি বলেছেন, অপর আরেকটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি বলেছেন। এক নম্বর, ইযা হাদাসা কাযাব, যখন সে কথা বলে তো মিথ্যা কথা বলে। এটা হলো মুনাফিকের নিদর্শন, মুনাফিকের চরিত্র। মুনাফিক কাকে বলে? যার ভিতর এবং বাহির এক নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতো যে আমরা তো ঈমান আনছি। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে যেত, কাফেরদের মজলিসে থাকতো, তখন বলতো ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। কি বলেন? এরা মিথ্যা কথা বললো কি বললো না? বলল। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুনাফিকের তিনটা নিদর্শন, চারটা নিদর্শন। এক নম্বর হলো ইযা হাদাসা কাযাব, যখন সে কথা বলে তো মিথ্যা কথা বলে। দুই নম্বর নিদর্শন ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে কোনো ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সে ভঙ্গ করে, প্রতিশ্রুতির উপরে অটল থাকে না। কারোর সাথে কোনো ওয়াদা করলো, কোনো চুক্তি করলো, সেটা বরখলাফ করে ফেললো। ওয়াইদা তুমি না খানা, তিন নম্বর নিদর্শন হলো তার কাছে যখন কোনো আমানত রাখা হয় তখন সে এই আমানতের খেয়ানত করে। চার নম্বর নিদর্শন, যেটা আরেকটা হাদিসের মধ্যে এসেছে, সেটা হলো ওয়াইদা খাসামা ফাজারা, যখন মানুষের সাথে বিতর্কে লিপ্ত হয় তখন সে অশ্লীল গালিগালাজ করতে থাকে। তাহলে মুনাফিকের নিদর্শন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মোট কয়টি হলো? চারটা। একটা হলো ওয়াদা করলে সেটা, কথা বললে মিথ্যা বলা, ওয়াদা করলে সেটা বরখলাফ করা, আমানত রাখলে সেটার খেয়ানত করা, আর চার নম্বর হলো যখন কারোর সাথে তর্ক বিতর্কে জড়ায় তখন সে অশ্লীল গালমন্দ করে। এই হলো চারটা নিদর্শন। তো এই নিদর্শনগুলোর মধ্যে এক নম্বর হলো কি? কথা বললে মিথ্যা বলা। হাদিসের মধ্যে, অপর হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসসিদকি, তোমরা সত্যকে আঁকড়ে থাকো, আঁকড়ে ধরো। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, কেননা সত্য মানুষকে নেককার বানায়। যারা সত্যের উপরে অটল থাকে এরা সৎকর্ম পরায়ণশীল হয়, এরা নেককার হয়। ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেককার এদের গন্তব্য হলো জান্নাত, এরা এক সময়ে জান্নাতে গিয়ে পৌঁছবে। তাহলে বোঝা গেল সত্য এটার চূড়ান্ত গন্তব্য হলো জান্নাত। যারা সত্যবাদী, এই সত্য তাদেরকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। লা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, মানুষ যখন সব সময় সত্য বলতে থাকে এবং সত্যের উপরে অটল অবিচল থাকার জন্য সে প্রাণপণ চেষ্টা করতে থাকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাকে সিদ্দিক হিসেবে আল্লাহ তাআলার দফতরে তার নাম লেখা হয়। যারা সবসময় সর্বদা সত্যের উপরে অটল অবিচল থাকে তাদেরকে শরীয়তের পরিভাষায় সিদ্দিক বলে। আম্বিয়া ইকরামের পরে, নবীদের পরেই সিদ্দিকের মর্তবা শরীয়তের মধ্যে। তো সত্যবাদীর মর্তবা এত বেশি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইয়্যাকুম ওয়াল কিযবা, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, মিথ্যা পরিহার করো। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর,
কেননা মিথ্যা মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যায়, ওয়াল ফুজুর ইয়াহদি ইলান নার, আর অশ্লীলতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে। অর্থাৎ মিথ্যার চূড়ান্ত গন্তব্য হলো জাহান্নাম। মিথ্যার কি চূড়ান্ত গন্তব্য হলো জাহান্নাম। লা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু হাত্তা ইউক্তাবা ইনদা ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা। মানুষ মিথ্যা বলতে বলতে যখন এটাকে তার নেশা বানাই ফেলে, পেশা বানাই ফেলে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দফতরে তার নাম মিথ্যাবাদী হিসাবে লিখিত হয়, লিপিবদ্ধ করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো যেটা বলতেছিলাম যে মিথ্যা এমন একটা ঘৃণিত কাজ, গর্হিত কাজ, যেটা সকল ধর্মেই নিষিদ্ধ, সকল ধর্মেই এটা অত্যন্ত ঘৃণিত কাজ, এমনকি সভ্য জাতিদের কাছেও এটা অত্যন্ত ঘৃণিত। এটার একটা দলিল বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির পর আরবের এবং আরবের বাহিরের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লিখেছিলেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে। তো একটা চিঠি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সুপার পাওয়ার রোমের বাদশা কাইসারের কাছে একটা চিঠি প্রেরণ করেছিলেন। সেখানে তাকে দাওয়াত দিয়েছিলেন, মিন মুহাম্মাদুর রাসূলিল্লাহ ইলা হিরাক আযীমির রূম সালামুন আলা মান ইত্তাবাআল হুদা আসলিম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইলা হেরাক্লিয়াসের প্রতি, আযীমির রূম, যে রোমের বাদশা, রোমের সম্রাট, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, যারা হেদায়েতের অনুসরণ করবে তাদের উপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শান্তি বর্ষিত। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাক্লিয়াসের কাছে লেখেন, আদউকা বিদিআয়াতিল ইসলাম, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। আসলিম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, তুমি ইসলাম গ্রহণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ডবল সওয়াব দান করবে। কিসের এক সওয়াব? সে আগে খ্রিস্টান ধর্মের উপরে ছিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের পূর্ব পর্যন্ত ওই দিন হক ছিল। এজন্য যেহেতু সে সেই দিন গ্রহণ করেছিল, যে দিন তখন হক ছিল, এটার জন্য সে এক সওয়াব পাবে। এরপরে যদি ইসলাম সে আবার গ্রহণ করে তাহলে এটার জন্য আরেক সওয়াব পাবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আর যদি তুমি ইসলাম গ্রহণ না করো তাহলে জেনে রাখবা ফালাইকা ইসমুল আরিসিয়্যিন, সাধারণ প্রজাদের এবং রাজন্য পরিষদের ইসলাম গ্রহণ না করার কারণে যে গুনাহ হবে সেটাও তোমার আমলনামায় লেখা হবে। অর্থাৎ রাজা যদি ইসলাম গ্রহণ করে তাহলে সাধারণত প্রজারাও কি করে? ইসলাম গ্রহণ করে। আর রাজা যদি ইসলাম গ্রহণ না করে প্রজারা কি করে না? ইসলাম গ্রহণ করে। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে হেরাক্লিয়াস তার লোকজনদেরকে ডাকাইলো এবং বলল যে আমার কাছে একটা চিঠি আসছে, আমি ওই বিষয়ে তদন্ত করতে চাই। তো দেখো শাম এলাকায় আরবের কোনো ব্যবসায়ী কাফেলা আছে কিনা, থাকলে তাদেরকে আমার কাছে নিয়ে আসে। তো হেরাক্লিয়াসের লোকজন গিয়ে আবু সুফিয়ানকে পাইলো, সে একটা ব্যবসায়ী কাফেলা নিয়ে তখন শামে অবস্থান করতেছে। আবু সুফিয়ান তখনও মুসলমান হয়নি। তো আবু সুফিয়ানকে তার দলবল সহ হেরাক্লিয়াসের দরবারে নিয়ে আসা হলো এবং হেরাক্লিয়াস জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে নেতাকে? তো সবাই আবু সুফিয়ানকে দেখাইলো। হেরাক্লিয়াস বললেন যে তুমি আমার সামনে আসো। বাকিদেরকে পিছনে বসতে বললেন এবং বললেন যে আমি আবু সুফিয়ানকে কিছু কথা জিজ্ঞাসা করব, যদি সে সত্য বলে তাহলে তোমরা তার সত্যায়ন করবা, আর যদি সে মিথ্যা বলে তাহলে তোমরা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবা, তার মিথ্যার কথা প্রকাশ করবা। এরপরে আবু সুফিয়ানকে
হেরাক্লিয়াস অনেকগুলো প্রশ্ন করেছে। বুখারী শরীফের প্রায় 3 পৃষ্ঠা ব্যাপী এই হাদিস, বড় বড় 3 পৃষ্ঠা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কেমন, তার পূর্বে কেউ নবুয়তের দাবি করেছিল কিনা এই বংশের, ইসলাম ধর্ম কারা গ্রহণ করে, এইভাবে একের পর এক প্রশ্ন করছে। একটা প্রশ্ন এটা ছিল যে তোমাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো যুদ্ধ হয়েছে কিনা। আবু সুফিয়ান বললেন যে হ্যাঁ হয়েছে। তো সেই যুদ্ধের ফলাফল কি? ফলাফল হইল কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করে, আর কখনো আমরা বিজয় লাভ করেছি। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ হয়েছে, তো বদরের যুদ্ধে তো মুসলমানরা বিজয় লাভ করেছে, উহুদের যুদ্ধে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আবু সুফিয়ান এই উত্তর দিল। এরপরে হেরাক্লিয়াস জিজ্ঞাসা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমাদের কোনো চুক্তি হয়েছে কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি ভঙ্গ করে কিনা। আবু সুফিয়ান বললেন যে হ্যাঁ চুক্তি হয়েছে। চুক্তি ভঙ্গ করে কিনা এই প্রশ্ন। আবু সুফিয়ান বলতেছে এতক্ষণ পর্যন্ত আমি হেরাক্লিয়াসের সামনে কোনো মিথ্যা কথা বলবো, তাকে কোনো মিথ্যা তথ্য দিব, এটার ব্যাপারে আমার বিবেক আমাকে বাধা দিতেছে। অথচ সে মক্কার কাফেরদের সর্দার ছিল, যে মানুষ পরবর্তীতে আমার দিকে মিথ্যার সম্পর্ক করবে যে আবু সুফিয়ান হেরাক্লিয়াসের দরবারে গিয়ে মিথ্যা কথা বলে আসছে, এটাকে আমি আমার নিজের জন্য অপমানজনক মনে করতাম। এই জন্য এতক্ষণ পর্যন্ত হেরাক্লিয়াসের কোনো প্রশ্নের উত্তরে আমি কোনো মিথ্যা কথা বলি। এখন যখন জিজ্ঞাসা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমাদের কোনো চুক্তি হয়েছে কিনা এবং তিনি চুক্তি রক্ষা করেন না ভঙ্গ করেন, এই প্রশ্নের উত্তরে আমাকে একটু বলার সুযোগ হইল যে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, আমরা বুঝতেছি না যে তিনি সেই চুক্তিটা কি রক্ষা করবেন না ভঙ্গ করবেন। এখানে একটু কথা ঢুকাইবার অবকাশ হলো, যাতে হেরাক্লিয়াসের মন মানসিকতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিরূপ করে দেওয়া যায়, এই ধরনের একটা কথা আমি এখানে ঢুকাইতে পারলাম, যার কারণে মানুষ আমাকে মিথ্যাবাদীও বলতে পারবে না, আর হেরাক্লিয়াসের মন মানসিকতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিরূপ করা দরকার, সেই উদ্দেশ্যটাও যাতে আদায় হয়। যে এখন আমরা দেখি যে উনি ওনার প্রতিশ্রুতি রক্ষা করেন না ভঙ্গ করেন, আমরা এটার অপেক্ষায় আছি। এটা বলেছিল হুদায়বিয়ার সন্ধি সম্পর্কে। হুদায়বিয়ার সন্ধির মধ্যে মক্কার কাফেরদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি হয়েছিল 10 বছরের। তো সেই চুক্তির ব্যাপারে সে বলেছে। এখান থেকে কি বোঝা গেল যে মিথ্যা কথা বলা আবু সুফিয়ান সে কাফেরদের সর্দার হওয়া সত্ত্বেও এটা তার দিকে কেউ নিষ্পত করো, তার দিকে এই কথা আঙ্গুল তুলে বলো যে আবু সুফিয়ান মিথ্যা কথা বলেছে, এটা আবু সুফিয়ান কাফের অবস্থায় সে তার নিজের জন্য বরদাস্ত করেনি। তাহলে বলেন একজন মুমিন, একজন মুসলমান, সে কি মিথ্যা কথা বলতে পারে? হাদিসের মধ্যে আসছে আল মুমিনু লা ইয়াযিব, মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন বিভিন্ন গুনার কি শাস্তি হইতেছিল সেটা দেখে এসেছে। তো বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছিলেন, তো দেখলেন যে 2 জন ফেরেশতা একজন মানুষের মুখের ভিতরে তরবারি ঢুকে দিয়ে এই মুখটাকে চিরে ঘাড় পর্যন্ত নিয়ে যায়, এরপরে আবার ওই তরবারি বের করে, তো সেটা জোড়া লেগে যায়, আবার ওই ফেরেশতারা তার মুখকে চিরতে চিরতে গলা পর্যন্ত নিয়ে যায়। এইভাবে তার সাথে ওই 2 ফেরেশতা আচরণ করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যে জিবরিল ছিলেন তাকে জিজ্ঞাসা করলেন যে এই লোককে। রাসূল করিম হযরত জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন এই লোক মিথ্যাবাদী, যে মিথ্যা কথা বলতো এবং সমাজে প্রচার করত, তাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের মধ্যে এই শাস্তি দিচ্ছে। তো আমাদের সমাজে আমরা যেই সমস্ত মিথ্যা কথাগুলো প্রচলিত আছে, যেই সমস্ত মিথ্যা কাজগুলো প্রচলিত আছে, সেগুলো চিহ্নিত করে এগুলা থেকে ইনশাআল্লাহ আমরা বিরত থাকবো।